আছেন? আম্মুর জন্য সব স্পেশাল রান্না করেছিলাম, যেগুলো আম্মুকে এনে দিয়েছি। কিন্তু উনি তো একা খাবেন না, আমাকে খাওয়াই দিচ্ছে। আর আমারও ইচ্ছে করছিল একটু খাওয়াই দিতে। জানি না আবার কখনো এভাবে একসাথে থাকবো কিনা, তাই এখনই সব স্মৃতিগুলো রেখে দিচ্ছি। একবার হারিয়েছিলাম না, তাই হারানোর ভয় বারবার কাজ করে। এদিকে আমার মেয়ে তো একদমই তার নানির কাছে যেতে চায় না, আসলে চিনতে পারে না। আমি শিখিয়ে দিচ্ছিলাম এটা আমার আম্মু হয়, তোমার নানি হয়। তারপরও সে খুব আনইজি আর কি। আলহামদুলিল্লাহ আম্মু এখন আমার কাছে। এই প্রথম সে তার মেয়ের গাড়িতে উঠেছে। জানি না বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছে। পৃথিবীতে মায়ের কাছে যে শান্তি, এটা এতদিন ফিল করতে পারিনি। এখন আমার সবকিছুই যেন রঙিন মনে হচ্ছে, চলার পথটাও যেন সহজ হয়ে গেছে। আপনাদের অনেক অনেক প্রশ্ন, যার উত্তর দিতে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আম্মু যেহেতু আমার কাছে, সো সন্ধ্যার পরপরই একটু বের হলাম ঘুরতে। রাজশাহী শহরটা তাকে একটু ঘুরে দেখাবো। বের হয়ে আমরা ফার্স্টে আগে চা নাস্তা করে নিয়েছি। অনেকেই কমেন্ট করছেন, আমি তো বলে এসেছি আমার আম্মু নেই, তাহলে কোথায় থেকে আসলো? দেখেন, আমি সবসময় বলে এসেছি আমার আম্মু নেই। আমরা ছোটবেলা থাকতেই আম্মু আমাদের ছেড়ে চলে গিয়েছিল। কোথাও কি আপনি দেখাতে পারবেন যে আমি বলেছি আমার আম্মু মারা গেছে? কোনোদিনও বলি নাই। তবে আমি দেখলাম আমার মতো অনেকেই এরকম হতভাগী হয়ে আছে, যারা এখনো তাদের মাকে ফিরে পায়নি। পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? মানুষের জীবনে কত গোপন কষ্ট থাকে, তাকে কেউ জানে? আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার বাবা মাকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না। যেহেতু এতদিন পর পেয়েছি, আপনাদের সাথে শেয়ারও করেছি, সো কোনো একদিন সে লম্বা কাহিনী শেয়ার করব। আম্মুর খুব ইচ্ছা করছিল ফুচকা খেতে, তাই চলে এসেছিলাম তারফে। তাকে কিভাবে খুশি করা যায় সেটাই আমার মনের ভেতর সবসময় কাজ করছিল। মা তো মাই হয়, তাই না? আমি কিন্তু আপনাদের সবার সব কমেন্টই পড়ি, এন্ড পড়ে খুব ভালো লাগছিল যে আপনারা অনেকেই দোয়া করছেন, অনেকেই খুশি হয়েছেন, অনেকে কান্না করে দিয়েছেন আমার মতো। আবার অনেকেই দুঃখ প্রকাশ করেছেন যে আপু আমি আজও অপেক্ষায় আছি কিন্তু পাই নাই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের হারানো মানুষটাকে ফিরিয়ে দিক। রাজশাহী তারফ রেস্টুরেন্টে আমরা অনেক ধরনের ফুচকা অর্ডার করেছিলাম, তাও আবার আম্মুর পছন্দের। দেখলাম যে তারফ রেস্টুরেন্টের সামনে মটকা ফালুদার একটা স্টল ছিল, যেখানে দেখে আমার লোভ লাগছে। ভাবলাম যে এই খুশির দিনে আম্মুকে মটকা ফালুদা খাওয়ানো যায়। মাত্র 100 টাকা, আর এত মজার ছিল। লোকেশন হলো রাজশাহী মহিলা কলেজ থেকে মালোপাড়া যাইতেই এই তারফ রেস্টুরেন্টটা, এবং সামনে কিন্তু এই স্টলটা আছে। আমার তো খুবই ভালো লাগছিল যে আমি আম্মুর পছন্দের খাবারগুলো খাওয়াতে পারছি, যেখানে যাইতে মন চাচ্ছে সেখানেই নিয়ে যাচ্ছি। মানুষের জীবনে অনেক অনেক গল্প থাকে যেগুলো কেউ জানে না। আর সোশ্যাল মিডিয়া তো আসলে আমাদের লাইফ না, যে এখানে আসলে সবকিছুই জানাতে হবে। জাস্ট ব্লগিং এর ক্ষেত্রে কখন কোথায় যাই কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। আর যারা রোস্টার বা পোস্টে ভিউ পেতে চায়, তারা শুধু উল্টাপাল্টা মানে তিল থেকে তাল বানিয়ে পোস্ট করে। প্রথম দিনেই আমি আম্মুকে তাদের সাথে দেখা করিয়েছি যারা আমার খুব আপন। তার মধ্যে মালিহা আপু একজন, দেখতে খুবই সুন্দর লাগছিল আজকে, মাশাআল্লাহ। এমনিতেই সে সুন্দরী, সে তো ভীষণ খুশি হয়ে গিয়েছে আম্মুকে এখানে নিয়ে এসেছি। তারও রেস্টুরেন্ট আমার কাছে ভীষণ ভালো লাগে, আর তার ওনারও বেশ সুন্দরী, তাই না? দুইজন মিলে কি কি যে গল্প করতেছিল, মানে মনে হচ্ছে আমার মালিহা আপু আম্মুর মেয়ে। শুধু এতটুকু বলবো, আমি যে হারানো মানুষটাকে ফিরে পেয়েছি, এটার জন্যই আপনারা দোয়া করবেন, খুশি হয়েন, কোনো ধরনের ব্যাড কমেন্ট করেন না। শুধু মনে করেন আপনাদের ফারহানা বিথি আপু তার মাকে পেয়েছে। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।